একটা উপকার করবেন আমাকে? ওনার মেয়ের জন্য এক ব্যাগ রক্ত লাগবে, দিতে পারবেন? তো বাড়ি রক্ত দিয়েছি, বেশি দিন হয়নি। পারবেন না? না আচ্ছা আচ্ছা, চলে যান চলে যান। ওনার মেয়ের জন্য এক ব্যাগ রক্ত লাগবে, দিতে পারবেন? আমি তো রক্তের গ্রুপ জানি না মামা। জানেন না? না আচ্ছা ঠিক আছে। ওনার মেয়ের জন্য এক ব্যাগ রক্ত লাগবে, দিতে পারবেন? হ্যাঁ, পারবেন না? মামা, ওনার মেয়ের জন্য এক ব্যাগ রক্ত লাগতেছে, ইমার্জেন্সি, দিতে পারবেন একটু? মেডিকেলে ভর্তি আছে যে, পারবেন? ডাক্তার আনছি। আমি শরীর দুর্বল। পারবেন না? না আচ্ছা, যান যান যান। মামা একটু দাঁড়ান, একটু দাঁড়ান মামা। ওনার মেয়ে হসপিটালে ভর্তি, ইমার্জেন্সি, এক ব্যাগ রক্ত লাগতেছে, দিতে পারবেন একটু? পারবেন না? আচ্ছা 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 মামা একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ওনার মেয়ের জন্য এক ব্যাগ রক্ত লাগতেছে, ইমার্জেন্সি, দিতে পারবেন একটু? আমার হ্যাঁ বাবা আমার মামা আপনি পারবেন একটু? এই যে ওনার মেয়ে একটু অসুস্থ, মেডিকেলে ভর্তি আছে, এক ব্যাগ ইমার্জেন্সি রক্ত লাগতেছে, আমরা ডাক্তার নিয়ে আসছি, দিতে পারবেন? ভাই কথা হচ্ছে কি, আমার কালকে আমি সেলাই খসাইছি ভাই, আমারও বিপদ হয়েছে ভাই। তাছাড়া দেওয়া কোনো ব্যাপার না, আমি রক্ত এর আগে বহুত দিছি ভাই, কিন্তু দরদে কিন্তু কালকে আমার সেলাই কালকেই খসে নিয়ে আসছে। আচ্ছা বুঝতে পারছি, উনি পারবেন। আচ্ছা ঠিক আছে, চলে যান। আচ্ছা ভাই, আচ্ছা আমরা ওইটা দেখি, ওইটা দেখি। মামা একটু দাঁড়ান তো, মামা একটু এদিকে, এদিকে দাঁড়ান একটু। একটা উপকার করবেন আমাকে? ওনার মেয়ে মেডিকেলে ভর্তি আছে, একটু ইমার্জেন্সি, এক ব্যাগ রক্ত লাগতেছে, দিতে পারবেন? আমার রক্তর গ্রুপ আমার জানা নেই। না জানা নেই, আমরা ডাক্তার নিয়ে আসছি তো, পরীক্ষা করব। আমার যে রিক্সা পারবেন না? না আমরা কিন্তু ডাক্তার নিয়ে আসছি, আপনি যদি দিতে রাজি হন আমরা গ্রুপটা পরীক্ষা করে নেব। যে রিক্সা আমাকে আচ্ছা পারবেন না উনি, থাক থাক থাক। ওনার মেয়ের জন্য ইমার্জেন্সি এক ব্যাগ রক্ত লাগতেছে, মেডিকেলে ভর্তি আছে, দিতে পারবেন এক ব্যাগ রক্ত? আমি ডাক্তার নিয়ে আসছি। পারবেন না? মানে টাকা আমার বাসায় টাকা নিয়ে যাইতে হবে, আমি তো এখন ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলে যান। কিন্তু দিতাম কিন্তু। আচ্ছা 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 ঠিক আছে, ঠিক আছে মামা, জানগা জানগা জানগা, চলে যান। একটু দাঁড়ান তো মামা। ওনার মেয়ে অসুস্থ, মেডিকেলে ভর্তি আছে, এক ব্যাগ রক্ত লাগতেছে, আমাদের ইমার্জেন্সি, আপনি দিতে পারবেন? এখন রক্ত মামা ইমার্জেন্সি এই মুহূর্তে কেমন দেওয়া যাবে? পারবেন? দেওয়া যাবে না মামা, এই মুহূর্তে কেমনে দেওয়া যাবে? ডাক্তার নিয়ে আসছি আমরা, না বুঝতেছি তো, এখন তাহলে আমার গাড়ি রাখে আসতে হবে, আমার মেডিকেলে যেতে হবে। আপনি পারবেন? পারলে আমরা ব্যবস্থা করব। পারবেন? কি গ্রুপ? বি পজিটিভ। আপনার কি? আমার তো মাপা নাই, আমি জানি না। আচ্ছা আমি ডাক্তার নিয়ে আসছি, ডাক্তার চেক করবে আপনার রক্তের গ্রুপ কি, আপনি দিতে পারবেন? না এই মুহূর্তে দেওয়া যাবে না। আচ্ছা যান। মামা একটু এদিকে দাঁড়ান, আপনি দাঁড়ান না, দাঁড়ান না, দাঁড়ান না, একটু উপকার করবেন আমাদেরকে? বলেন না। ওনার মেয়ে মেডিকেলে ভর্তি, এক ব্যাগ ইমার্জেন্সি রক্ত লাগতেছে, আপনি কি দিতে পারবেন? কি রক্ত, ব্লাড কি? বি পজিটিভ। বি পজিটিভ? আমার তো বি পজিটিভ। দিতে পারবেন? দিবেন? অবশ্যই ডাক্তার ওদের আমার গাড়ি তো রাখতেইব। আপনার গাড়ি সহ নিয়ে যাবো আমরা মেডিকেলে। না না, গাড়ি রাখতে আসি, গাড়িটা রাখতে আসি, ঝামেলা। এখানে মানুষ আছে তো, আমরা আছি তো। না মেডিকেলে ঝামেলা, গাড়ি নিয়ে ঝামেলা করার দরকার নেই, বুঝছেন না? গাড়িটা রাখতে আসি আমি। কোথার থেকে আসবেন? এই তো রে বেটা, একজন আসেন। আচ্ছা আসেন তাহলে, আসেন আসেন তাহলে, তাড়াতাড়ি আসেন, আমরা এখানে দাঁড়াইছি। হ্যাঁ হ্যাঁ চিনি 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 মামা, আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ ভাই উনি কি আসবে? কি মনে হচ্ছে হানিফ ভাই আসবে? মনে হতে আসবে, মনে হয় আসবে। আপনার কি মনে হয় আসবে? না আপনার এমনি মনে কি চাচ্ছে আসবে? আমার তো মনে হয় আসবে। আমারও মনে হচ্ছে আসবে। সো আমরা একটু অপেক্ষা করি উনি আসে কিনা। যদি উনি আসে, ওনার জন্য বিশাল একটা সারপ্রাইজ আমরা রেখে দেবো। আপনি আসছেন? হ্যাঁ আসবো না, আপনি বলছেন। আচ্ছা হাঁপাচ্ছেন কেন? না হাঁপাচ্ছি তো, এখান থেকে দৌড়ে আসছি যে এইজন্য। গাড়ি রাখছেন ঠিক জায়গায়? জি জি, সমস্যা আচ্ছা। নেই, নো প্রবলেম। সো এখন তো আমাদের সাথে যাবেন, আপনি রক্ত দিবেন। আপনাকে কোনো টাকা পয়সা আমরা দিতে পারবো না, কারণ উনি খুব গরিব মানুষ। আপনার কোনো আপত্তি আছে? অবশ্যই সমস্যা নাই, আমিও এক সময় অসুস্থ ছিলাম, আচ্ছা। আমারও মনে করেন চিকিৎসা হয়েছে। আচ্ছা, অবশ্যই আচ্ছা, যেরকম আচ্ছা, কষ্ট আচ্ছা। এটা আমি জানি, কথা বুঝছেন না? আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি বলেন তো একটু আমাকে? আমার নাম সাইমন। সাইমন। আচ্ছা বাড়ি কোথায়? বাড়ি অন্যদিকে, বাড়ি আছে ভৈরব। ভৈরব।
ভৈরবের মানুষ অনেক ভালো, আমি আগেও দেখছি কিন্তু। হ্যাঁ অনেক ভালো ভৈরবের মানুষ। আচ্ছা এই কই আমার ক্যামেরাম্যান কই? এদিকে আসো, এদিকে আসো, ক্যামেরা করছেন যে এদিকে আসো। তাহলে শুনেন আগে, শুনেন কি বলি আগে, শুনেন কি বলি আমি। বলেন না, সমস্যা নেই। সমাজে আপনাদের মতো ভালো মানুষদের তাই তুলে ধরাই আমাদের দায়িত্ব। না তার এর ঠিক আছে। আমি এখন একজনকে রক্ত দিছি, কথা বলছেন না। এ আমার ভাইয়ে বাড়ির সামনে ব্যথা পেয়েছিল, হাত Okay, ভেঙে গেছিল। okay. ওই সময় 2014 সালে আমি দিছি আর কি। ওকে ঠিক আছে, গুড। আপনি অনেক মানবিক একজন মানুষ। ওই সময় আগেও আর আমি একবার রক্ত দিছি। আপনি যখন এখান থেকে চলে যাচ্ছেন রিক্সায় করে, হ্যাঁ। আমরা সবাই আলাপ করতেছি, সবাইকে জিজ্ঞেস করতেছি আপনি আসবেন কিনা, না, সবাই ওখানে বললো জাম যে লাগছিল আসবে, তো। জাম সবাই লাগছিল বললো তো, আসবে। এইজন্য আমি তাড়াতাড়ি ঘুরে চলে আসছিলাম, কথা বলছেন না। আত্মবিশ্বাস ওখানে ছিল। কি যাবেন না? এখন ব্যাপারটা হচ্ছে আমাদের কোনো রক্তের দরকার নাই, ওনার লাগবে না? মেয়ে অসুস্থ না, সুস্থ আছে। ও আচ্ছা। এটা আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি যে মানে আমাদের যদি এরকম ইমার্জেন্সি এক ব্যাগ রক্ত কারো কাছ থেকে যদি আমরা চাই, কারা কারা এগিয়ে আসতে পারে। আমরা অনেক মানুষের কাছে চাইছি, এখানে ওনারা সব অনেকে ছিল, আমরা অনেকজনের কাছে জিজ্ঞেস করছি, কেউ দিতে চাচ্ছে না। কেউ বলে আমার গায়ে শক্তি নাই, কেউ বলে আমি বয়স্ক, কেউ বলে আমি শক্তি না অসুস্থ। থাকলেও দিতে পারবে, সমস্যা নাই। দিতে আর পারবে, রক্ত দিতে হ্যাঁ। পারবে, কারণ অবশ্যই আমাদের দিতে পারবে। অভ্যাস আছে তো। এই ডক্টর, আমি আগেও দিছি। অপারেশনের যন্ত্রপাতি বের করো। ঠিক আছে। আপনি রিক্সা চালিয়ে পার ডে কত ইনকাম করেন এটা বলেন আগে আমাকে। 500 থেকে 600 700 এরকম। 500-600 ইনকাম করেন, মানে খরচ বরচ গিয়ে 500 টাকা টিকে? খরচ না, এই খরচ সহকারী, সব সহকারী। তাহলে টিকে কত? গাড়ি ভাড়া দেওয়ার পরে কত টিকে? ঠিক আছে না, আমার ফ্যামিলি আছে তো, এটা সংসার চালাতে হয়, কথা বলছেন না। মানে 500 টাকা এভারেজ ইনকাম হয়? ইনকাম হয় 500 টাকা। আচ্ছা, এটা একটু দেখেন তো এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে? এখানে তো লেখা আছে 2 দিনের ইনকাম। 2 দিনের ইনকাম। 2 দিনের ইনকাম। এটা না, 2 দিনের ইনকাম মানে কি আসলে কি রক্ত লাগবে না আপনাদের? এটা খুলেন, এখানে একটা চিঠি আছে, আরেকটা চিঠি আছে, এটা খুলেন আপনি আগে, এটা বের করেন। হ্যাঁ, কত টাকা, 1000 আর কি। কয় দিনের ইনকাম? এই আর কি 2 দিনের বা 2 দিনের এরকম। এটা রাখেন, আমরা খুশি হই আপনাকে দিচ্ছি। মানে এই টাকাটা আসলে কি রক্ত লাগবে না নাকি? না, আসলে রক্ত লাগবে না। আমি আরো আজকে হচ্ছে শুক্রবার তো, ওইখানে একবার তালা মারি, মাথা নষ্ট হয়ে গেছে। আপনি যে এরকম বলছেন আমি তো ভাবতে পারিনি। আচ্ছা আসলে রক্তর দরকার নেই, ঠিক আছে। আমাদের কারো কেউ অসুস্থ না, সবাই সুস্থ আছে। হ্যাঁ। আর সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ অবশ্যই, থাকে। অবশ্যই। আমরা এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে চেয়েছি, আচ্ছা, আসলে তাহলে বিপদে ভিডিও পড়লে করে কারা কারা এগিয়ে আসে। বাট আপনাকে একমাত্র দেখলাম বলার সাথে সাথে যেভাবে আপনি ছুটে গেছেন, হ্যাঁ। মনে হচ্ছে নিজের মানুষের জন্য, পরিবারের মানুষের জন্য রক্ত দরকার। বর্তমানে আমার বাচ্চা এখন অসুস্থ আছে। আচ্ছা। ওই যে জ্বর আছে, বর্তমানে ডায়রিয়া আছে এখন। আচ্ছা। তার জন্য ওষুধ লাগছে আজকে 500-700 টাকার। আচ্ছা এই মনে করেন কালকে রাখছে, আজকেও অসুস্থ হয়ে পড়ে না। ঠিক আছে, এখন তো মনে হচ্ছে এই টাকাটা আপনার কাজে লাগবে, অবশ্যই নিকা। তাই না? এই টাকাটা ওনার কাজে লাগবে, ওনার বাচ্চা অসুস্থ হয়তো বা ওষুধপত্র কিনতে পারবেন আপনার। না হলে ভিডিও আপনি দেখতে পারেন, আমার বাসায় আসে, সমস্যা নাই। না ওকে, আমি বিশ্বাস করেছি, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং দ্রুত একটা শেয়ার করে দিবেন, যেন এই মানবিক গল্পগুলো বাংলাদেশের 64 জেলা জুড়ে ছড়িয়ে যায়।